আমকে সারা বছরের জন্য সংরক্ষণ করার জন্য আমরা অনেক পদ্ধতি অবলম্বন করে থাকি। তার মধ্যে সবচেয়ে বেস্ট আমার কাছে সেটা হলো আমসত্ত্ব তৈরি করা। এটা সবাই খুব পছন্দ করে, আমিও পছন্দ করি। আর আমসত্ত্ব তৈরি করার জন্য আমি নিয়েছি এরকম ঠাসা ঠাসা কিছু কাঁচা পাকা আম। এই আমগুলোকে কেটে একটু কিউব করে কেটে নিলাম। কেটে নিয়ে তারপরে এটাকে আমি বিভিন্ন প্রসেসিং করব। সেই আমসত্ত্ব তৈরি করার পুরো ভিডিওটাই আপনাদের জন্য আজকে তুলে ধরলাম। তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি ভালো আছি। এখন এই আমগুলোকে আমি কিউব কিউব করে কেটে নিলাম এবং একটি হাঁড়িতে সবগুলো আম নিয়ে একটু লবণ দিলাম এবং একটু পানিও দিয়েছি, 2 কাপের মতো পানি দিয়েছি। পানি দিয়ে এই আমগুলোকে সেদ্ধ দিয়ে দেব। এটা 2টা ব্লক আসলেই আমি এটা উঠিয়ে নেব। তারপর পানিটা ছেঁকে তার এই আমগুলোকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ডারের জারে ব্লেন্ড করার সময় আমি সামান্য পানি দিয়েছি। এই পানিটা খুবই সামান্য দিয়ে, যাতে ব্লেন্ডারে কোনো সমস্যা না হয় সেই জন্য আমি পানিটা দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিলাম। এখন একটি কড়াইতে আমি পুরো পিউরিটা মানে আমগুলো ঢেলে দিলাম। এখন আমি একটি চুলায় বসিয়ে এটাকে আস্তে আস্তে জাল করতে থাকবো, আর সাথে সাথে বাকি মশলাগুলো যা যা দিব তাই আপনাদের দেখাচ্ছি। প্রথমে আমি দিয়ে দিলাম কিছু লবণ, এটা পরিমাণ মতো দিব। একটু কমই দিয়েছি কারণ পরবর্তীতে আবার আমি একটু বিট লবণ দিব। এখন দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা কিন্তু টক মিষ্টি জাল করার জন্য এবং খুব স্বাদ আনার জন্য দিতে হয়। যারা জাল যেরকম পছন্দ করেন সেরকম দিয়ে দিবেন। আর ভালো করে ফুটাতে হবে, অনবরত একটু নাড়তে হবে। তারপর দিয়ে দিচ্ছি চিনি। চিনিটাও আমটা কতটুকু মিষ্টি বা আপনি কতটা মিষ্টি পছন্দ করেন সেভাবে দিয়েছি। আমি একটু মিষ্টি দিব কারণ বাচ্চারা মিষ্টি বাচ্চারা মিষ্টি পছন্দ করে, তাই আমি একটু মিষ্টি বেশি করে দিয়েছি। এখন শুধু অনবরত নেড়ে আমটাকে ভালো করে ঝাল করে নিতে হবে। তারপর আমি আরও একটু দিব বিট লবণ। বিট লবণটা দিব স্বাদ বাড়ানোর জন্য। বিট লবণটা দিয়ে আমি অনবরত নাড়তে থাকবো। এটা ভালো করে জাল হয়ে আসলেই হয়ে যাবে, আর কিছুই করতে পারবো না। তো ভিউয়ার্স, আপনাদের জন্য সুন্দর একটি ভিডিও নিয়ে আসলাম। এই আমসত্ত্বটা কিন্তু তৈরি করে সারা বছর রাখা যায় ঘরে, সারা বছরই আমের স্বাদ পাওয়া যায়। আর এটা খেতে যেরকম টেস্টি সেরকম সবাই কিন্তু পছন্দ করেন। অনবরত নাড়তে থাকলে আমটা অনেকটাই এই যে ফুটে উঠতেছে এবং অনেকটা হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে নিব এবং আমি স্টিলের থালা কিংবা স্ট্রেতে সুন্দর করে একটু সরিষার তেল মেখে এটাকে আমি ঢেলে দিচ্ছি। আমি অনেকটুকু আম নিয়েছিলাম, তাই আমার 3টা প্লেটে দেওয়া হলো। 3টা প্লেটে আমি রোদে শুকিয়ে নেব। আর রোদে শুকানোর জন্য এমনি খোলা দিলে বিভিন্ন রকমের পাখি নষ্ট করতে পারে, তার জন্য আমি এভাবে এই যে নেট জালিগুলো আছে সেগুলো দিয়ে একদম সুন্দর করে প্যাকেট করে দিলাম। এখন এটা আমি ছাদে দিয়ে শুকিয়ে নেব। আর ছাদে শুকানোর পর 3 দিন শুকানোর পর এই দেখুন আমার আমসত্ত্বটা কত সুন্দর হয়েছে এবং দেখতে কতটা লোভনীয় হয়েছে। দেখুন এখন এটা একেবারে পুরোপুরি আমার স্ট্রে থেকে উঠে গেছে এবং এটা আমি একে হোল্ডিং করতে পারতেছি। দেখুন কি সুন্দর করে এটাকে হোল্ডিং করা যাচ্ছে। দেখতে যতটা লোভনীয় তেমনি খেতেও কিন্তু খুব টেস্টি হয়েছে। তাই আশা করি আপনারা এভাবে আমসত্ত্ব তৈরি করতে পারবেন। তো এই ভিডিওটা আজকে এই পর্যন্তই। আমার জন্য দোয়া করবেন, আমার পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এরকম মজা করে আমসত্ত্ব তৈরি করে খাবেন। ধন্যবাদ।